আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফ্রিল্যান্সিং নিয়ে জেনেছি, ফ্রিল্যান্সারদের নিয়ে জেনেছি, আমাদের আশেপাশের ফ্রিল্যান্সারদেরকে চিনেছি, ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা সবকিছু সম্পর্কে জেনেছি। এখন আমাদের প্রশ্ন হলো যে ফ্রিল্যান্সিংটা করব তো কোথায় করব, কিভাবে করব? তো ফ্রিল্যান্সিং মূলত দুই ভাবে করা যায়। একটা হলো মার্কেট প্লেসে, আরেকটা হলো আউটসাইড মার্কেট প্লেসে। মার্কেট প্লেস কি? মার্কেট প্লেসকে আপনি বাংলায় যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে বাজার। মার্কেট প্লেস হলো বাজার। কিভাবে? বাজারে দেখেন ওইখানে বিক্রেতাও থাকে, ওইখানে কিন্তু ক্রেতারাও যাচ্ছে। বিক্রেতা থাকে কারণ বাজারের বিক্রেতারা জানে এখানে যদি সে দোকান খুলে তাহলে ক্রেতারা এসে প্রোডাক্টগুলা কিনে নিয়ে যাবে তাদের থেকে, বা তাদের দোকানের সামগ্রীগুলা কিনে নিয়ে যাবে। আর ক্রেতারাও কেন বাজারে যায়? কারণ তারাও জানে যে সে যদি বাজারে যায় তাহলে অনেকগুলা দোকানদার সেখানে পাবে, সে যাচাই বাছাই করে পছন্দ মতো তার পণ্য সামগ্রীগুলো কিনে আনতে পারবে। এবং বাজারটা এটার জন্য কিন্তু একটা চার্জ কাটতেছে দোকানদার থেকে, তাই না? কারণ বাজারে আপনার দোকানের ভাড়া আছে, অথবা বাজারে আপনি যে জায়গাটা নিয়েছেন সেটার জন্য আপনার একটা ভাড়া দিতে হচ্ছে, অথবা একটা কমিশন দিতে হচ্ছে। সো বাজার মাঝখানে থেকে ক্রেতা এবং বিক্রেতাদের কিন্তু একটা মিলন মেলা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরকে একজন একজনের সাথে কানেক্টেড করছে, এটার বিনিময়ে সে একটা চার্জ কেটে নিচ্ছে, তাই না? তো অনলাইনে যখন আপনি কাজ করতে যাবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার, সেখানে এরকম কিছু ওয়েবসাইট আছে যাদেরকে আমরা মার্কেট প্লেস বলি, যেমন ফাইবার, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার.কম থেকে এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে, পপুলার মার্কেট প্লেস, যেখানে আমরা সেলার হিসেবে, আমরা বিক্রেতা হিসেবে আমরা আমাদের সার্ভিস বিক্রি করব, কোনো প্রোডাক্ট না, আমরা আমাদের সার্ভিস বিক্রি করব। এটার জন্য সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আবার যারা বিভিন্ন দেশের বায়ার আছে তারাও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কারণ তারা জানে যে তারা যদি ওইখানে যায় তাহলে আমাদের মতো সেলারদের পাবে। আর আমরা জানি যে আমরা যদি ওসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমরা ওরকম বায়ারদেরকে পাবো। তো এই মার্কেট প্লেসে তাহলে লাভটা কি? যখন কোনো বায়ার আমাদেরকে দিয়ে একটা কাজ করায় নিবে এবং কোনো একটা পেমেন্ট করবে, সেটা একটা পার্সেন্টেজ মার্কেট প্লেসগুলো কেটে রাখে। এটা হলো মার্কেট প্লেসগুলোর লাভ। এখন খুব পপুলার কিছু মার্কেট প্লেস আছে যেগুলোর সাথে আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিব, যেমন ফাইবার, আপওয়ার্ক, লেজিট, ফ্রিল্যান্সার, কেওয়ার্ক, পিপল পার আওয়ার, এসিও ক্লার্ক, গুরু, এরকম অনেকগুলো পপুলার মার্কেট প্লেস আছে, যারা সবারই কিন্তু এরকম একটা চার্জ আছে, চার্জ কেটে নেয় এবং আমরা ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কারণ আমাদের জন্য এখানে কাজ পাওয়াটা অনেক সহজ। যেমন বাজারের উদাহরণ হিসেবে আমি আপনাদের বলছিলাম মার্কেট প্লেসের সাথে বাজারের যে মিলটা। তো বাজারে কিন্তু দেখবেন যে দোকানদাররা এত ভাড়া দিয়ে কেন বাজারেই দোকান নেয়? কারণ তারা জানে যে এখানে দোকান নিয়ে শুধু বসে থাকলেও, কোনো মার্কেটিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট দোকান নিয়ে বসে থাকলেও কিন্তু তার প্রতিদিন কিছু না কিছু বেচা কেনা হচ্ছে। তেমনই মার্কেট প্লেসে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং নিজের সার্ভিসগুলো অফার করেন, আপনার কোনো মার্কেটিং টার্গেটিং কিছুই করতে হবে না। অটোমেটিক কিন্তু প্রতিদিন কিছু না কিছু আপনার বেচা বিক্রি হবে, আপনার সার্ভিসটা কেউ না কেউ নিবে, যদি আপনি সেখানে র্যাঙ্ক করতে পারেন বা সেখানে ওই মার্কেট প্লেসটা ভালোভাবে বুঝতে পারেন। ওকে। তো আমরা ফ্রিল্যান্সিং মানেই না শুধু ফাইবার এবং আপওয়ার্ক বুঝি, আর কোনো মার্কেট প্লেস যে আছে সেটা আমরা জানিও না। ভালো ভালো কিন্তু 100-এরও বেশি মার্কেট প্লেস পৃথিবীতে আছে, 100-এরও বেশি আছে, হয়তো বা হাজার, কিন্তু ভালো ভালো 100-এরও বেশি আছে। তার মধ্যে সবচেয়ে পপুলার যে মার্কেট প্লেসগুলো আছে, যে মার্কেট প্লেসগুলো হলো খুবই ট্রাস্টেড এবং নতুনদের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন, তাদেরকে আমি সেগুলো আমি বলা যায় এখানে একটু লিস্ট করেছি, যেমন ফাইবার, লেজিট, কেওয়ার্ক, এসিও ক্লার্ক এবং আপওয়ার্কের মতো কিছু মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু। তো এই ফাইবার এবং আপওয়ার্কের গণ্ডির বাইরে আমাদের বের হতে হবে, কারণ ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে সবাই জানে বলে শুধু এইখানেই সবাই ভিড় করে। অন্যান্য অনেক ভালো ভালো মার্কেট প্লেস আছে, আমাদের সেগুলোতেও যেতে হবে, সেগুলোতে এক্সপ্লোর করতে হবে। একটা জিনিস জাস্ট বুঝার চেষ্টা করেন, ধরেন আপনার চাকরি দরকার, আপনি একজনকে বললেন যে ভাই আমাকে একটা চাকরি যদি খুঁজে দিতে পারো তাহলে খুব ভালো হয়, বা কোনো চাকরির সন্ধান যদি তোমার কাছে আসে তাহলে অবশ্যই আমাকে জানাবা। আর আরেকজন 10 জনকে এই একই কথা বলে রাখলো। তো আমরা কিন্তু কমন সেন্স দিয়ে ভালোভাবেই বুঝতে পারছি যে একজনকে বলছে তার থেকে যে 10 জনকে বলেছে তার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 10 গুণ বেড়ে গেল, তাই না? এটা কিন্তু একটা সিম্পল ক্যালকুলেশন। ঠিক তেমনি, যেহেতু আপনি একটা মার্কেট প্লেসের নাম জানেন লাইক ফাইবার, আপওয়ার্ক, এটাতে কাজ করতেছেন, এফোর্ট দিচ্ছেন, তাহলে সেম সার্ভিসটা, সেম এফোর্টটা আপনি একটু ডাইভার্সিফাই করে সবগুলা মার্কেট প্লেসে দেন। তাহলে আপনার কিন্তু এই কাজ পাওয়ার যে প্রবাবিলিটিটা বা
ইনকাম করার যে পসিবিলিটিটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধু ফাইবার এবং আপওয়ার্কের গণ্ডির মধ্যে থাকবেন না। আমি সবসময় চেষ্টা করি ফাইবার এবং আপওয়ার্কের বাইরেও আমার স্টুডেন্টদেরকে শেখাতে, বুঝাতে, সেগুলোতে কিভাবে কাজ করতে হয় সেগুলো সম্পর্কে তাদের ধারণা দিতে, যাতে তারা ফাইবার এবং আপওয়ার্কের গণ্ডির মধ্যে না থেকে আরো অন্যান্য অপরচুনিটি এক্সপ্লোর করুক। এবং এই জিনিসগুলোই কিন্তু আমি আলাপ আলোচনা করি আমাদের ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সে, যাতে শুধু ফাইবার এবং আপওয়ার্কে না থেকে লেজিট কেওয়ার্ক, এসইও ক্লার্ক এবং ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু সম্পর্কেও তারা ধারণা পাক। যদি 8টা মার্কেট প্লেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারে, এর মধ্যে 2টা যদি প্রপারলি দেখে, ফাইবার এবং আপওয়ার্ক, এবং এগুলা সিমিলার যদি বাকি 6টার সাথে একটু ধারণা নেওয়া যায়, তাহলে কিন্তু ইনকাম অপরচুনিটি বেড়ে যাচ্ছে। কাজ পর যে অপরচুনিটি গুলা বা কাজ পাওয়ার যে প্রবাবিলিটি গুলা, এগুলো কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো এটা সবাই মাথায় রাখবেন, শুধু একটা মার্কেট প্লেসে কেউ আবদ্ধ থাকবেন না। তো আজকের ক্লাস আসলে এতটুকুই ছিল, মার্কেট প্লেস কি এবং এটার মধ্যে পপুলার মার্কেট প্লেস গুলা কি কি আছে এবং আমরা কি কি শেখাই। তো আশা করি আপনারা কিছু হলেও নতুন কিছু শিখতে পেরেছেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।